হ্যালো গাইজ, পাঠ করছি আজদাহা, লিখনিতে সাবিলা সাবি, পর্ব সংখ্যা ২১। হঠাৎ পাহাড়ে জ্যাসপারের পদচারণ পড়তে গ্লাস হাউস যেন কেঁপে উঠল। তার উপস্থিতির ভয় এবং শক্তির ভারে হন্তদন্ত হয়ে সে দ্রুত হাউসের ভেতরে প্রবেশ করল, যেন কোনো বাধা তাকে আর থামাতে পারবে না। তার চোখে এক অদম্য দৃঢ়তা, একমাত্র লক্ষ্য ফিওনা। জ্যাসপার সিঁড়ির দিকে অগ্রসর হলো। দ্রুত দুখানি ধাপ উঠতে হঠাৎ কিচেন থেকে একটা খসখস শব্দ ভেসে এলো। সে থমকে দাঁড়ালো, চঞ্চল দৃষ্টিতে সেই দিকেই তাকালো। নিঃশব্দে নিচে নেমে এসে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দরজা ফ্রেম ধরে দাঁড়িয়ে দেখলো ফিওনা এক কোণে দাঁড়িয়ে প্লেট পরিষ্কার করছে, এক অন্যমনস্ক নির্লিপ্ততায়। সেই দৃশ্য তাকে এক মায়াবী আবেশে জড়িয়ে ধরল। ফিওনার মাথায় সামান্য ঝুঁকে থাকা অবস্থায় তার চুলগুলো কপালের ওপর পড়েছে, আর তার হাতের প্রতিটি ক্ষীণ স্পর্শে যেন এক মৃদু সুরের মূর্ছনা সৃষ্টি হচ্ছে। এক অজানা আকর্ষণে জ্যাসপার ফিওনার দিকে এগিয়ে গেল, কিন্তু তার হৃদয়ে গভীরে চাপা আতঙ্ক বেজে উঠল। সে জানে ফিওনা তার অস্তিত্বের একমাত্র মুক্তি। ফিওনা অলক্ষ্যে দাঁড়িয়ে। জ্যাসপার এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ফিওনার চোখে হঠাৎ করে জ্যাসপারের উপস্থিতি ধরা পড়ল, আর তার ভিতরটা যেন শীতল হয়ে গেল এক চমকে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, কিন্তু জ্যাসপারের চোখে ক্রোধ বা রাগের কোনো ছায়া নেই। রং অদ্ভুত একে স্থিরতা, যেন কিছু বলার আছে, কিছু জানতে চাই, কিন্তু তবু যেন আবরণে মোড়ানো। হঠাৎ করে জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলল, ফিওনা, ঘরে চলো। ফিওনা বিস্মিত হলো। তার কণ্ঠের গভীরে কি কিছু ছিল যা ফিওনার অজানা অথচ আকর্ষণীয়। সে ইতস্তত করে বলল, আপনি যান, আমি আসছি, একটু কাজ আছে এখানে, এটা শেষ করে আসবো। যদি বিশেষ কিছু দরকার হয় এখানে বলুন না। জ্যাসপার সামান্য ঝুঁকে অগ্নিঝরা চোখে তাকিয়ে বলল, তুমি আমার মুখের ওপর না করছো? হাউ ডেয়ার ইউ। তার কণ্ঠের মধ্যে এতটাই প্রচণ্ড শক্তি আর শাসন ছিল যে ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল। যেন একটা মাত্র বাক্যে সে নিজের পুরো আধিপত্য প্রকাশ করল। ফিওনা কাঁপা কাঁপা কণ্ঠে মৃদু স্বরে বলল, আমি তো না বলিনি। আপনি যান, আমি 10 মিনিটের মধ্যে কফি নিয়ে আসছি আপনার জন্য। জ্যাসপার ধীর পদক্ষেপে ফিওনার একদম সামনে এসে দাঁড়ালো। তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি ফিওনার চোখে স্থির, যেন চোখের ভাষায় সে আদেশের প্রচণ্ডতা প্রকাশ করতে চাইছে। তার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি খেলে গেল, চোখে ঝাপসা ঝলসে উঠল এক আদেশের গাঢ়তা। আই ডোন্ট নিড কফি রাইট নাও, সে কঠোর গলায় বলল। আই নিড ইউর, ডোন্ট আর্গিউ উইথ মি, লেটস জাস্ট গো টু দ্য রুম। তার কণ্ঠের চাপে ফিওনা যেন নির্বাক হয়ে গেল। জ্যাসপারের এমন এক আধিপত্য নিয়ে কথাগুলো বলল যে ফিওনা আর কোনো উত্তর খুঁজে পেল না। কিন্তু ফিওনা বাক্যটি শেষ করতে পারল না। হঠাৎ জ্যাসপার তার হাত দুটো দিয়ে দৃঢ়ভাবে ফিওনার কোমর জড়িয়ে ধরল, আর এক ঝটকায় তাকে নিজের শক্তিশালী বাহুর ভাঁজে কাঁধে তুলে নিল। ফিওনার দীর্ঘ সোনালি চুল ঝরে পড়ল জ্যাসপারের পিঠে, যেন রোদচাহায়ায় আলোয় ঢেউ দুলছে তার মসৃণ সাদা শার্টের ওপর। তার চুলগুলো জ্যাসপারের চলার তালে তালে নরমভাবে দুলছে, ঠিক যেন পাহাড়ের ঝর্ণার পড়ে থাকা সূর্যালোকের সোনার ধারা। ফিওনার মুখে বিস্ময় আর শিহরণের রেখা। নিজের অবশ শরীরটাকে যেন সে সংবরণ করতে ভুলে গেছে। অন্যদিকে জ্যাসপার সেই
দৃঢ় ভঙ্গিতে কোনো কথা না বলে সোজা এগিয়ে চলল সিঁড়ি বেয়ে। তার একমাত্র লক্ষ্য যেন তাকে নিয়ে ফিওনার নির্জন কক্ষে পৌঁছানো, যেখানে তার সমস্ত দাবি প্রতিষ্ঠিত হবে। ফিওনা ঘরের সামনে পৌঁছাতে স্লাইডিং দরজা নীরবে খুলে গেল, যেন তাদের প্রবেশের অপেক্ষাতেই ছিল। জেসপার এক মুহূর্ত বিলম্ব না করে সোজা ফিওনাকে নিয়ে ঘরে প্রবেশ করল। তার শক্ত বাহুতে ফিওনাকে স্থির রেখেছে, ঠিক যেন কোনো মহামূল্যবান সম্পদ। তারপর এক গভীর আবেগময় দৃঢ়তায় ফিওনাকে কাছের দেয়ালের সাথে ঠেকিয়ে ধরল। ফিওনার পিঠ ঠেলে গেল সেই শীতল কাছে, আর তার দীর্ঘ সোনালি চুল ছড়িয়ে পড়ল কাছের ওপর, যেন তারা আলো ছড়াচ্ছে। ফিওনা পা দুটো জেসপারের কোমরে পেঁচিয়ে রয়েছে, এক অব্যক্ত আকর্ষণে বাধা পড়ে আছে তারা, একসাথে দুর্বল এবং স্থির। জেসপারের সবুজ চোখজোড়ায় গভীর তীব্রতা, যেন ফিওনার সমস্ত ভাবনা পড়ে ফেলতে চাইছে। তাদের মাঝে আর কোনো শব্দ নেই, শুধু দৃষ্টির ভাষায় কথা বলছে দুজন। এই নীরব মুহূর্তে ফিওনা বুঝতে পারল সে জেসপারের এই শক্ত গভীর আলিঙ্গনে নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। তবুও ফিওনা বরাবর নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা করছে। তার চোখে এক ভীতির ছাপ, মুখে দমবন্ধ, কণ্ঠে অসহায় আকুতি। ছাড়ুন আমাকে প্লিজ, আপনি আসলে কি চাইছেন? জেসপার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। তার কঠোর নির্লিপ্ত দৃষ্টির আড়ালে যেন এক অনড় সংকল্প। ফিওনার সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যাচ্ছিল তার ইস্পাতের মতো দৃঢ় বাহু থেকে মুক্তি পাওয়ার চেষ্টায়। তবুও হঠাৎ তার দৃষ্টি আটকে গেল জেসপারের ঘাড়ে। সেই প্রাচীন ড্রাগনের ট্যাটুটা রহস্যময়ভাবে যেন সাড়া দিচ্ছে। সবুজ ও সোনালি আলোয় দ্রুতি একে একে ঝলসে উঠছে, আবার নিভে যাচ্ছে, যেন কোনো আদি যন্ত্রণা বা আকাঙ্ক্ষা থেকে সাড়া দিচ্ছে। আলোর এই তরঙ্গমালা ফিওনার চোখের সামনে এক অদ্ভুত মায়াবী দৃশ্যপট তৈরি করেছে, যেন এই আলো তাকে সতর্ক করছে বা চিরন্তন কোনো বন্ধনের বার্তা দিচ্ছে। জেসপারের সেই স্থির গভীর দৃষ্টি ফিওনার দিকে নিবদ্ধ। কোনো উত্তর না দিলে তার প্রত্যেকটি নড়াচড়া যেন এক বিস্ময়কর তীব্রতা ছিল, যা ফিওনাকে আচ্ছন্ন করে রেখেছে। জেসপারের কাছে ছটফট করছিল ফিওনা। তার হাত দুটো দিয়ে জেসপারের দুই কাঁধে ঠেলতে লাগলো, জেসপারের থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল। মুখ দিয়ে অস্পষ্ট বলল, কিন্তু ফিওনার বাক্য শেষ হওয়ার আগে জেসপার তার শক্ত হাতে একটি দিয়ে ফিওনার দুই হাতকে ওপরে তুলে ধরে চেপে ধরল কাছের দেয়ালে, মাথার ঠিক ওপরে। অন্য হাতটি ধীরে ধীরে চলে গেল তার গলায়, চেপে ধরে ফিওনাকে সামান্য নিঃসাড় করে ফেলল। ফিওনার ঠোঁট থেকে মৃদু এক চাপা আর্তনাদ বেরোল। আহ! কাছের দেয়ালের ওপর ভাসমান আলোর প্রতিফলন জেসপারের চোখ এক ভয়াল ছায়া তৈরি করেছিল। ফিওনার সোনালি চুলের কাছের ওপর ছড়িয়ে পড়েছিল, আর তার শ্বাস প্রশ্বাস দ্রুততর হয়ে উঠেছিল। তবুও জেসপারের মুখে এক অনড় সংকল্পের ছাপ, যেন ফিওনার প্রতিরোধক সে ভেঙে ফেলবে, তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এক মুহূর্ত বিলম্ব না করে জেসপার তার রক্তিম বেগুনি ঠোঁটজোড়া যেন আগুনের শিখা ফিওনার কোমল গোলাপি ঠোঁটজোড়ায় আঁকড়ে ধরল। তার ঠোঁটের স্পর্শে ফিওনার সারা দেহ যেন অসংখ্য বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ল। এই চুম্বন ছিল দখলদারির, চাহিদার এবং গভীর আকাঙ্ক্ষার। এর প্রাথমিক আবেগ, যা তাকে যেন মনোমুগ্ধ করে ফেলেছিল। ফিওনা তার চোখ বন্ধ করে
ফেললো। মনে পড়ে গেল সেই দিনের সেই তেতো স্বাদের কথা, যখন জ্যাসপারের প্রথম তাকে স্পর্শ করেছিল। কিন্তু আজকের চুম্বন ছিল ভিন্ন। অতীতের যন্ত্রণা ভুলিয়ে দেওয়ার জন্য বড্ড বেশি আবেগপ্রবণ। তার ঠোঁটের কোমলতা জ্যাসপারের অগ্রাসী নৈকট্যকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। জ্যাসপারের হাতগুলো তার হাতে আর গলায় বুনে একটি দুঃসাহসী খেলায় জড়িয়ে গেল, যেন সে পৃথিবীর সমস্ত আবেগ এবং ইচ্ছাকে তার ভেতরে প্রবাহিত করতে চায়। ফিওনার নিশায় জড়িয়ে আসছে, প্রতিটি পলক যেন আকর্ষণের উন্মাদনাকে আরো জোরালো করছে। তার হৃদয় কেঁপে উঠেছে। এটা শুধু একটা চুম্বন নয়, এটা ছিল সংকল্পের এক নতুন স্তর, যেখানে প্রেমের আগুনের তীব্রতা অস্বাভাবিকভাবে উচ্চতর হয়ে উঠেছিল। আশ্চর্যজনকভাবে ফিওনা আজকের চুম্বনে একটি অদ্ভুত মিষ্টি তরল জাতীয় স্বাদ অনুভব করল, যা তার জন্য এক ভিন্ন জগতের দরজা খুলে দিল। সেদিনের বিষাক্ত তেতো স্বাদের স্মৃতি যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, আর তার স্থান দখল করে নিচ্ছিল এক অপার্থিব মিষ্টতা, যা পৃথিবীর কোনো পরিচিত মিষ্টির সাথে তুলনীয় নয়। জ্যাসপার চুম্বনের সাথে বের হওয়া এই মিষ্টি তরল আসলে এক ধরনের জটিল রাসায়নিক মিশ্রণ। জ্যাসপারের ঠোঁটের স্পর্শে ফিওনা অনুভব করল যেন এক মধুময় ঝর্ণা তার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই চুম্বনের সাথে মিশে থাকা গ্লুকোজের মিষ্টি স্বাদ তাকে বিমোহিত করে, যেন তার জিহ্বার প্রতিটি কোষ জেগে উঠেছে এক অপার্থিব মাধুর্যের স্বাদ নিতে। ডোপামিন ও সেরোটোনিনের কোমল স্পর্শে তার মস্তিষ্কে এক ধরনের সুখানুভূতির ঢেউ ওঠে, এবং অক্সিটোসিনের প্রভাবে তার মনে জন্ম নেয় এক অজানা আকাঙ্ক্ষা, যা তাকে জ্যাসপারের প্রতি আরো গভীরভাবে টেনে নেয়। জ্যাসপারের ঠোঁটে সঞ্চারিত মিষ্টি তরল থাকা ফেনিল থাইলামিন তার মনে এক উচ্ছ্বাসের সৃষ্টি করে, যেন তার হৃদয় শুধু জ্বলতে চাইতে এই অমোঘ আকর্ষণে। ফিওনা নিজেও অবচেতন জ্যাসপারকে আবারও কাছে টেনে নিতে চায়, এবং তার ঠোঁটের মাদকতা যেন তাকে এক নতুন পৃথিবীর স্বাদ দিতে থাকে, যেখানে মিষ্টতা আর আবেগের গভীরতা একসাথে মিলে তাকে আবিষ্ট করে রেখেছে। জ্যাসপার এমন এক বিশেষ প্রাণী যে ড্রাগন আর মানব রূপের মিশ্রণে গঠিত, তাই তার শারীরিক কার্যক্রম মানুষের চেয়ে ভিন্ন এবং অত্যন্ত রহস্যময়। চুম্বনের সময় তার শরীরে থাকা কিছু বিশেষ গ্রন্থি সক্রিয় হয়, যা গ্লুকোজ এবং মিষ্টি স্বাদের এক প্রকার তরল নিঃসৃত করে। সেদিন জ্যাসপারের চুম্বনে তেতো স্বাদ পাওয়ার কারণ ছিল সেদিন জ্যাসপার অসুস্থ ছিল। তার চুম্বনে তেতো স্বাদ পাওয়া গিয়েছিল, যা তার দেহ তৈরি হওয়া এক ধরনের বিষাক্ত কেমিক্যালের কারণে, এক ধরনের অ্যামাইন বা কেমিক্যালের মতো, যা তার অসুস্থতার সময় দেহে তৈরি হয়েছিল। সেদিন জ্যাসপারের শরীর থেকে হাইড্রোক্সিন ফেনাইল অ্যাসিটিক অ্যাসিড নিষ্ক্রিয় হয়েছিল তার চুম্বনের সাথে। ফেনাইল যৌগগুলোতে সাধারণত তেতো স্বাদ থাকে, যা স্বাভাবিক স্বাদকে বিকৃত করেছিল। জ্যাসপারের অনুভূতি যেন এক নতুন দিগন্তে প্রবাহিত হচ্ছিল। ফিওনার শরীর থেকে নিঃসৃত বায়োকেমিক্যাল যৌগগুলো তার দেহে ঢুকে তাকে এক আশ্চর্য শক্তি অনুভব করাচ্ছিল। এই শক্তি ছিল তীব্র, উন্মত্ত এবং গভীর, এমনকি তার চিন্তা ও অভিজ্ঞানকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। ফিওনার ঠোঁটের কোমল স্পর্শ জ্যাসপারের জন্য এক অবিশ্বাস্য আশ্চর্যতার সৃষ্টি করেছিল। অতঃপর ওর কাজ শেষে জ্যাসপার এবার ফিওনার ঠোঁটছাড়া ছেড়ে দিতে চাইল, কিন্তু আশ্চর্যজনকভাবে ফিওনা মিষ্টি স্বাদের আবেশে জ্যাসপারের ঠোঁটগুলো আঁকড়ে রেখেছে, যেন তার সব সত্তা এই মুহূর্তে একত্রিত হতে চাচ্ছে। ফিওনার শরীর থেকে নিঃসৃত অক্সিটোসিন আর ডোপামিনের মতো বায়োকেমিক্যালের কারণে জ্যাসপারের দেহের প্রতিটি কোষে একটি উজ্জ্বল শক্তি ছড়িয়ে পড়ছিল।
ফিওনা তার কাঁধ আঁকড়ে ধরা, যেন মুক্তির কোনো ইচ্ছে নেই তার। তাদের এই মুহূর্তে যেন প্রকৃতির কোনো অলঙ্ঘনীয় বাঁধন। জেসপার অনুভব করছিল তার ভেতরে লুকায়িত সুপ্ত বাসনাগুলো ধীরে ধীরে সাড়া দিচ্ছে। তার শরীরের ভেতর উত্তেজনা যেন এক মুহূর্তে জ্বলে উঠছে। এই রাসায়নিক পদার্থ তার ভেতরে এক নতুন সেক্সুয়ালিটি উত্তেজনা অ্যাক্টিভ করে তুলছে। তার দেহের প্রতিটি কোষ যেন এক প্রাণস্পর্শী আকর্ষণে সাড়া দিচ্ছে। প্রতিটি শ্বাস যেন তাদের আবার কাছে টেনে নিচ্ছে। তাদের চোখে এক গভীর আবেদন স্পষ্ট, এ যেন একে অপরের অস্তিত্বে বিলীন হওয়ার এক অদম্য তাগিদ। ফিওনা তার হাতের স্পর্শে তাকে এমন এক অনুভূতির জগতে নিয়ে গেছে যেখানে যুক্তিবুদ্ধি স্তব্ধ হয়ে যায়। জেসপার নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টায় যেন বারবার ব্যর্থ হচ্ছে। তার দেহের উত্তেজনা আর শারীরিক কামনা, আবেগের দ্বন্দ্ব এক হয়ে তার ভেতরে পশু প্রবৃত্তির একে একে জাগ্রত করছে। জেসপার বুঝতে পারছিল তার ভেতরে যে কামনার ঢেউ উঠছে তা এক অজানা গভীরতায় ডুবিয়ে দিতে চাইছে। তার কাঁধে ফিওনার হাতের মৃদু চাপ, ফিওনার কোমল ত্বকে উষ্ণতা, তাদের দম আটকে যাওয়া নিঃশ্বাসগুলো সবই তাকে অনিয়ন্ত্রিত এক আকর্ষণের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু তার মনের কোনায় ভীতি উকি দিচ্ছে। সে জানে আকর্ষণের গভীরতা তাদের দুজনকেই বিপদে ফেলতে পারে, বিশেষ করে ফিওনাকে। এই গভীর মুহূর্ত থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে এক ঝাঁকুনিতে ফিরিয়ে আনতে জেসপার হঠাৎ ফিওনার নরম পাতলা ঠোঁটে প্রবলভাবে একটা কামড় বসিয়ে দিল। তার ঠোঁটে এক ধোঁয়াশাচ্ছন্ন আকাঙ্ক্ষা, আর ঠোঁটে সেই তীব্র কামড়ের চাপ। ফিওনা ব্যথা আতঙ্কে উঠল, কিন্তু সেই ক্ষণস্থায়ী ব্যথার সাথে সাথে তার মনে উন্মুক্ত হলো এক আবেশময় অনুভূতি। সে জেসপারের সেই মৃদু কামড় তার ভেতরে এক নতুন সাড়া জাগিয়েছে। তার কাঁধে আঁকড়ে ধরা হাতগুলো এক মুহূর্তে শিথিল হয়ে আসলো। জেসপার দেখল ফিওনার ঠোঁটে তার প্রবল কামড়ের কারণে একটা ছোট কাটা হয়েছে, আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। এই দৃশ্য তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি নিয়ে এলো। এদিকে অস্থিরতা, অন্যদিকে চরম আকর্ষণ। ফিওনার চোখে প্রথম ব্যথা, কিন্তু এরপরে দ্রুত সে ব্যথার জায়গাটির দিকে তাকাতে তাকাতে এক অদ্ভুত আবেশে প্রবাহিত হতে লাগলো। জেসপার হাত বাড়িয়ে ফিওনার ঠোঁটের কাটা জায়গাটি স্পর্শ করার জন্য এগিয়ে এলো। পরক্ষণেই কিছু একটা ভেবে থেমে গেল। জেসপার ধীরে ধীরে তার সবুজ চোখজোড়া ফিওনার বাদামি চোখে রাখলো, যেন এক নীরব কথোপকথন বলছে, নিজেকে নিয়ন্ত্রণ করো বোকা মানবী। ফিওনা সে উত্তপ্ত চোখের ভাষা বুঝতে পেরে শান্ত হলো। তাদের মধ্যে যেন এক অনির্বাচনীয় ইশারা আদান প্রদান ঘটল, যা কথা না কিন্তু অনুভূতি স্তরে একে অপরকে ছুঁয়ে গেল। এক মৃদু, গভীর আর সূক্ষ্ম আকর্ষণ, যা তাদের এই মুহূর্তটাকে অমোঘ করে মোহনীয় করে রাখলো। জেসপার আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফিওনাকে নিজের শক্তিশালী বাহু থেকে হঠাৎ নামিয়ে দিল। ফিওনা ভারসাম্য হারিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল। কিন্তু এবার আগের বারের মতো তীব্র আঘাত লাগলো না, বরং তার শরীরে শুধুমাত্র মৃদু ব্যথার স্রোত বয়ে গেল। জেসপার কোনো কথা না বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল, যেন কোনো অশান্ত তার হৃদয় জুড়ে দানা বেঁধেছে। ফিওনার শরীর তখনও জমেছিল, তার মন কিছুটা বিভ্রান্ত, সে এখনো পুরোপুরি নিজের চেতনা ফিরে পায়নি। জেসপারের সেই গভীর আর রহস্যময় দৃষ্টি তার মনে গেঁথেছিল। ফিওনার স্বপ্নের ঘরে আটকে ছিল যেন। ফিওনার মনে হলো এই অদ্ভুত চুম্বনের নিষিদ্ধ মুহূর্তগুলো তার আত্মাকে নতুন এক আকর্ষণে আচ্ছন্ন করছে। এ যেন আগুনের শিখার মতো, যা তাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে, কিন্তু সে তার থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। জেসপারের চলে যাওয়ার
পরই সেই অনুভূতি তার ভেতরে এক গভীর প্রভাব রেখে গেছে, যা কোনোভাবে মুছে ফেলা সম্ভব নয়। এ এক মাদকতার মতো, যা তাকে বাধ্য করছে সেই নিষিদ্ধ আকর্ষণের কাছে ফিরে যেতে। ওয়াং লি বসে আছেন তার ল্যাবের আরামদায়ক চেয়ারে। চারপাশে বড় বড় পর্দায় নানা তথ্য ভেসে উঠছে। আর হঠাৎই নজরে এলো একটি বিশেষ ব্রেকিং নিউজ আপডেট। তার চোখের সামনে খবরটি লাল অক্ষরে ভেসে উঠল, বিস্ময়কর হত্যা, 6 জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার, আগুনের উৎস রহস্যজনক। খবরটা পড়ে সঙ্গে সঙ্গে ওয়াং লির দৃষ্টিতে উদ্বেগের ছাপ ফুটে উঠল। সাংবাদিকতার কণ্ঠে ধরা আতঙ্ক তাকে মুহূর্তে শিহরিত করল। সিসিটিভি ফুটেজগুলো পর্যন্ত আগুনের তাপে ঝলসে গেছে। কোথা থেকে আগুন লাগলো, কিভাবে এত ভয়ঙ্কর মৃত্যু ঘটলো, কেউ বলতে পারছে না। সাংবাদিকরা যেমন হতবাক, পুলিশ কর্মকর্তারাও তেমন দিশেহারা। ওয়াং লি ধীরে ধীরে নিঃশ্বাস নিলেন। তার মনের গভীরে সেই পুরনো আশঙ্কাটি আবার মাথা তুলে দাঁড়ালো। তিনি নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন, কিন্তু তবুও মনে প্রশ্ন উঁকি দিল, ওই ড্রাগন ভাইয়ের কাজ নয় তো এটা? কি জানি, নাম জ্যাসপার অ্যারিজিন। সম্ভবত সেই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে। ওয়াং লির চিন্তা ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হলো। সে জানেন এমন শক্তি মোকাবেলা করার মতো প্রস্তুতি তার কাছে নেই। এই অপ্রতিরোধ্য ড্রাগনের সাথে নিজেকে এক ভয়ঙ্কর খেলায় জড়িয়ে ফেলেছেন তিনি, যার ফলস্বরূপ হতে পারে অকল্পনীয়। জ্যাসপার ল্যাবে বসে আছে, নিস্তব্ধতায় ডুবে, যেন চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন। তার দৃষ্টি সামনে স্থির, কিন্তু মনের ভেতর চিন্তার এক অশান্ত ঝড় চলছে। তার মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন অন্য কারোর মধ্যে সেই বিশেষ বায়োকেমিক্যাল পাওয়া গেল না? কেন শুধুমাত্র ফিওনা? এই রহস্য তাকে দিন দিন আরও অধৈর্য করে তুলছে। সে নিজেও তো বহু সময় ধরে গবেষণা করেছে, পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, ভেবে সে যে পৃথিবীর গোপন সব রহস্য বুঝে নিয়েছে, কিন্তু ফিওনা যেন সেই সমস্ত জ্ঞানকে চ্যালেঞ্জ করছে। আর সবচেয়ে অদ্ভুত হলো, প্রতিবার ফিওনা কাছাকাছি গেলে তার ভিতরে এক অজানা প্রবাহ খেলা করে উঠছে, এক ধরনের আকর্ষণ যা তাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। এই মেয়ে কি সত্যি সাধারণ মানবী? জ্যাসপার মনে মনে প্রশ্ন করে। তার ভাবনা অদ্ভুত সন্দেহের বীজ জন্মাচ্ছে। ফিওনা কি কোনো ম্যাজিক জানে? তার শিরায় উপশিরায় বয়ে যাওয়া উত্তেজনা তাকে ক্রমে এক ধরনের অস্থিরতায় ভরে দিচ্ছে। তার চোখে আসছে ফিওনার চাঞ্চল মুখ, তার হাসি, তার স্পর্শের স্মৃতি, যা শুধুমাত্র চমৎকার মুহূর্ত ছিল না, বরং এক রহস্যময় নেশার মতো। জ্যাসপার অনুভব করছে তার মনের ভেতরে দ্বন্দ্ব, তার হৃদয়ের গভীরে গল্প নেওয়া সেই অজানা অনুভূতি, সব মিলিয়ে ফিওনা উপস্থিতি তার জীবনকে এক নতুন পথে ধাবিত করছে। হঠাৎ ল্যাবের নিস্তব্ধতা ভেঙে প্রবেশ করলো থাইরিনিয়াস। দরজার পাশে দাঁড়িয়ে সে গম্ভীর শ্বাস নিল, যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কয়েক মুহূর্ত নীরবের পর কণ্ঠে অস্থিরতার ঝাঁজ নিয়ে বলে, প্রিন্স, কাজটা আপনি করেছেন তাই না? জ্যাসপার চোখ তুলে তাকালো, কিন্তু মুখে কোনো ভাবান্তর নেই। কোন কাজ থাইরিনিয়াস? চীনে 6 জন মানুষের মৃত্যুর খবরটা। থাইরিনিয়াস দ্রুত বলল, খবরের লাশগুলো দেখে আমি বুঝে ফেলেছি এটা কোনো ড্রাগনের কাজ, আর একমাত্র আমরা ছাড়া এই পৃথিবীতে আর কোনো ড্রাগন নেই। জ্যাসপার সামান্য হাসল, কিন্তু তার চোখে কাঠিন্যতা স্পষ্ট। হ্যাঁ, ওদের আমি মেরেছি, না হলে ওরা আমাকে মেরে ফেলতো। থাইরিনিয়াস হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর সাহস করে বলল, প্রিন্স, আপনাকে হত্যা করা কি এত সহজ? কিন্তু আপনি তো ভেনাসের রুলস ভঙ্গ করেছেন, এটা আমাদের সবার জন্য বিপজ্জনক হতে পারে। জ্যাসপার এবার গভীর স্থির দৃষ্টিতে তাকালো থাইরিনিয়াসের দিকে। তার চোখে এক ধরনের নির্ভীকতা, যেন সে কারো প্রতি বিন্দুমাত্র জবাবদিহিতায় বাধ্য নয়।
ঠান্ডা কণ্ঠে বলল, এখন কি আমাকে তোমার কাছে রুল শিখতে হবে থ্যানিয়াস? থ্যানিয়াস কিছু বলার জন্য মুখ খুললে আবার চুপ হয়ে গেল। সে জানত প্রিন্স জ্যাসপারকে যুক্তি দিয়ে বোঝানো সহজ নয়। তার সামনে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন অদম্য ড্রাগন যেন এক অভেদ্য প্রাচীর, যার শক্তি এবং সংকল্প কোনো ফাটল নেই। থ্যানিয়াস কণ্ঠে স্নিগ্ধ অথচ দৃঢ় অনুরোধ নিয়ে বলল, মাফ করবেন প্রিন্স অরিজিন, আমি আপনাকে রুল শেখাচ্ছি না, শুধু অনুরোধ করছি আপনি নিজের রাগ আর শক্তিকে কিছুটা নিয়ন্ত্রণ করুন। আমাদের পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য আমাদের লক্ষ্য পূরণ করা, দুর্বল মানুষের ক্ষতি নয়। জ্যাসপার নীরবে থ্যানিয়াসের কথা শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দিল না, যেন তার মনে কোনো প্রভাব পড়েনি। থ্যানিয়াস আবার বলল, প্রিন্স, আমি জানি আপনি এসব নিয়ে ভাবছেন না, তবে আমি আপনাকে নিয়ে চিন্তিত। আপনার যদি কোনো সমস্যা, আপনি যদি নিজের ড্রাগন ক্ষমতা হারিয়ে ফেলেন। জ্যাসপার তার ঠোঁটের কোণে এক তীর্যক হাসি ফুটে বলল, তোমার কি আমাকে সাধারণ ড্রাগন মনে হয় থ্যানিয়াস? আমি প্রিন্স অফ ড্রাগনস, আর পৃথিবীতে টিকে থাকার জন্য যে বিশেষ বায়োকেমিক্যাল প্রয়োজন সেটার উৎস আমি পেয়েছি। থ্যানিয়াস কিছুটা চমকে উঠল, কিভাবে প্রিন্স? জ্যাসপারের চোখের রহস্যময় ঝিলিক নিয়ে বলল, ইটস এ সিক্রেট। একথার সঙ্গে সঙ্গে তার ভেতরে যেন এক প্রবল আত্মবিশ্বাসের স্রোত বয়ে এলো, এমন এক অনুভূতি যা পৃথিবীর মানুষ আর ভেনাসের সাধারণ ড্রাগনদের বোঝার বাইরে। থ্যানিয়াস সামনে দাঁড়িয়ে থাকা এই ড্রাগন প্রিন্স যেন এক নতুন শক্তির খোঁজ পেয়েছে, যা তার উপস্থিতি আরও গভীর, আরও তীক্ষ্ণ করে তুলেছে। রাতের নিস্তব্ধতায় গ্লাস হাউসের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। সবাই রাতের খাবার নিয়ে নিজের মতো ব্যস্ত। তবে আজ জ্যাসপার ডাইনিং টেবিলে আসেনি। তার নির্দেশ, সে খাবার তার ঘরে পৌঁছে দিতে হবে। এবারও এই কাজ করতে হবে ফিওনাকে। ফিওনা প্লেটে খাবার সাজাতে সাজাতে মনে মনে নিজেকে দোষারোপ করছে। এক ধরনের অস্বস্তি যেন তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে। উফ, এই ফায়ার মনস্টারের সামনে কিভাবে যাব? ফিসফিস করে বলল সে, নিজেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সি সি ফিওনা, তুই কি করেছিস তখন? আমি কি করে ওকে চুম্বন করলাম? ঈশ্বর, মাথা তো পুরোপুরি ঘুরে গেছে আমার। ফিওনা কপালে এক বিন্দু ঘাম জমেছে। হৃদস্পন্দন যেন একটু দ্রুতই চলছে, আর ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্বস্তি আর উত্তেজনার মিশ্রণ তার মনকে জড়িয়ে যাচ্ছে। সেই জ্যাসপারের মুখোমুখি দাঁড়ানোর কথা ভেবে ফিওনার মুখ শুকিয়ে যাচ্ছে, অথচ পায়ে পায়ে সে নিজেকে প্রস্তুত করে চলেছে। ফিওনা নিঃশব্দে পা টিপে টিপে জ্যাসপারের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তার হৃদস্পন্দন তীব্র হতে থাকে, যেন প্রতিটি পদক্ষেপ সে আরও এক অলৌকিক দুনিয়ার কাছে পৌঁছাচ্ছে। দরজার সামনে আসতে দরজাটি নিজে থেকে ধীরে ধীরে খুলে যায়, যেন এক রহস্যময় স্বাগতম জানায় তাকে। ঘরের ভেতরে চাঁদের স্নিগ্ধ রূপালি আভা মিশে আছে ল্যাম্পের ম্লান আলোয়। একা আধ্যাত্মিক আভাসে পুরো কক্ষ ভরিয়ে রেখেছে। জ্যাসপার বিছানায় নির্লিপ্ত ভঙ্গিতে শুয়ে আছে। কালো রঙের টি শার্টে আবৃত তার সুঠাম দেহ, কপালে এক হাত রেখে গাঢ় চিন্তায় নির্মগ্ন, যেন শীতল অথচ অনড় মনোযোগের মূর্ত প্রতীক। ডান পাশে প্রসারিত তার হাত, পায়ের ওপর পা তুলে শায়িত থাকা এই সত্তার মুখে আছে যেন এক প্রশান্ত অথচ দুর্বোধ্য রহস্যের ছাপ। ফিওনা খাবারের প্লেট হাতে নিয়ে ধীরে ধীরে তার সামনে পৌঁছায়, আর ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে জ্যাসপারের বাঁ হাতে। হাতে তালুর মধ্যস্থলে এক গভীর কাটার দাগ, সেই ক্ষতচিহ্ন জমাট বেঁধে থাকা এক সবুজ রঙের তরল, অস্বাভাবিক এক জৈবিক মিশ্রণ, যেন কোনো মহাজাগতিক বিষের প্রতীক, যা পৃথিবীতে বোধহয় নেই। ফিওনা অবাক হয়ে তাকিয়ে থাকে।
এক চমকিত বিস্ময়ে তার দৃষ্টি স্থির হয়ে থাকে সেই দাগে। ফিওনার হৃদয়ের গহীনে অচেনা কৌতূহল লুকিয়ে দেয়। এই দাগের ভেতরে যেন কোনো মন্ত্রের রহস্য লুকিয়ে আছে, যেন এই সবুজ বিষাদিত আভা জেসপারের অস্তিত্বের অনন্ত গোপনীয়তার সাক্ষ্য দিচ্ছে। জেসপার হঠাৎ ফিওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, যেন তার মনের গহীনে লুকিয়ে থাকা কৌতূহলটি নিঃসন্দেহে আঁচ করতে পেরেছে। তুমি সবসময় কক্ষে প্রবেশ করলে চুপচাপ দাঁড়িয়ে থাকো কেন? তার কণ্ঠে যেন মৃদু বিরক্তির সুর, তবে তার আড়াল করে শক্তিশালী রহস্যের এক রেশ। ফিওনা সামান্য ঘাবড়ে গিয়ে বলে, না মানে আপনি যদি বিরক্ত হন তাই। আচ্ছা, আপনার হাতে কি হয়েছে? আর সবুজ রঙের এটা কি? জেসপার এক মুহূর্তের জন্য নিজের হাতের দিকে তাকায়, চোখে এক নির্মল শীতলতা। রক্ত কথাটা যেন তার ঠোঁট ছুঁয়ে এমনভাবে বেরিয়ে আসে যেন এটা কোনো সাধারণ তথ্য, অথচ তার প্রতিটি শব্দ যেন শীতল বরফের ধারালো শলাকা ফিওনার মস্তিষ্কে বিদ্ধ হয়। ফিওনার চোখে বিস্ময় নিয়ে বিস্মিত হয়ে যায়। তার অর্থ কি? জেসপারের শরীরে সবুজ রক্ত? এই অদ্ভুত দৃশ্য যেন তাকে এক রহস্যময় জগতে প্রবেশ করিয়ে দেয়। তার নিজের মনে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। এটাও সম্ভব? কি হচ্ছেটা কি? জেসপারের চুম্বনে একবার তেতো স্বাদ, আর একবার মিষ্টি স্বাদ, আর একবার আবার রক্ত নাকি সবুজ রঙের। ধন্যবাদ সকলকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বটি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।